এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন? প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে বোম্বেতে বর্তমান মুম্বাই অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি যে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। তৎকালীন ব্রিটিশ ভারতে ধর্ম, বর্ণ ও অঞ্চল নির্বিশেষে সকল শিক্ষিত ভারতীয়দের একত্রিত করে একতা গড়ে তোলার উদ্দেশ্যেই কি এই দল গঠিত হয়েছিল। কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে? কোন আইন? সেটা হচ্ছে কি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। এই আইনের মাধ্যমে প্রথমবার ভাইসরয়ের নীতি নির্ধারণী কাউন্সিলে ভারতীয়দের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ হয়, যা সাংবিধানিক ব্যবস্থার সূচনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি কি 1885 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে কি ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি 1885 সালে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে গঠিত অন্যান্য দল যেমন মুসলিম লীগ প্রতিষ্ঠা পায় 1906 সালে, কৃষক প্রজা পার্টি 1936 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভিস কর্মকর্তা, যাকে কংগ্রেসের কি জনক বলা হয়। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? কোন কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা? সেটি হচ্ছে কি উত্তর ও পশ্চিম ও পূর্বাঞ্চল। তৎকালীন ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেমন পাঞ্জাব, সিন্ধু সীমান্ত প্রদেশ এবং পূর্বাঞ্চল যেমন বাংলা, আসাম ছিল কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের মার্চ মাসের কোন তারিখে? 23 মার্চ কি 1940 সালের 23 মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে এই ঐতিহাসিক প্রস্তাব পেশ করা হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? একে ফজলুল হক শেরেবাংলা, একে ফজলুল হক। বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা, একে ফজলুল হক এই প্রস্তাবটি উত্থাপন করেন, যা পরে কি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি পায়। লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল কি সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা। এতে মূল শব্দ ছিল স্টেটস, অর্থাৎ ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। লাহোর প্রস্তাবের পর থেকে এক সম্প্রদায় নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উক্ত সম্প্রদায় নিচের কোনটিকে সমর্থন করে? সেটা হচ্ছে কি মুসলিম সম্প্রদায়। লাহোর প্রস্তাবের পর থেকে ভারতের মুসলিম সম্প্রদায় পৃথক স্বায়ত্তশাসিত ও স্বাধীন ভূখণ্ডের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ও রাজনৈতিক আন্দোলন জোরদার করে। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। 1793 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির স্থায়ী মালিকানা দিয়ে লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থা চালু করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের থেকে সনদ নিয়ে একদল বণিক এটি প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড কার্জন। 1905 সালে প্রশাসনিক পুনর্গঠনের অজুহাতে লর্ড কার্জন বাংলা ভাগ বা বঙ্গভঙ্গ করেছিলেন। বারাসাত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? বারাসাত বিদ্রোহ কত সালে? 1831 সালে সংগঠিত হয়। তিতুমির নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে কি 1831 সালে এই বিদ্রোহটি করেন। কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করে? কত সালে? 1858 সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করেন।
1857 সালের সিপাহী বিদ্রোহের পর 1858 সালের 1 আগস্ট ভারত শাসন আইন এর মাধ্যমে রানী ভিক্টোরিয়ার হাতে সরাসরি ভারতের শাসনভার চলে যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনা হয় কত সালে? 1757 সালে পলাশির যুদ্ধের জয়ের মাধ্যমে। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব ও শাসন কি প্রতিষ্ঠিত হয়? মরলে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়? মরলে মিন্টো সংস্কার আইন 1909 সালে প্রণীত হয়। তৎকালীন ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টোর যৌথ উদ্যোগে 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মরলে মিন্টো আইন পাশ করা হয়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কত সালে? পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কত সালে? 1909 সালে। 1909 সালের মরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের জন্য প্রথম পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা করা হয়। কোন আইনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের প্রথম পদক্ষেপ নেওয়া হয়? কোন আইনে? সেটা হচ্ছে কি মরলে মিন্টো সংস্কার আইন 1909। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল হচ্ছে কি ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। ভারতীয়দের বিশেষ করে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করাই ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির মূল লক্ষ্য। ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল? কোন সালের আইনে? সেটা হচ্ছে কি 1919 সালের আইনে। 1919 সালের ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল? কোন সালের আইনে? সেটা হচ্ছে কি 1919 সালের আইনে। 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রাদেশিক সরকারে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুই ভাগে ক্ষমতা ভাগ করে দ্বৈত শাসন আনা হয়। কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনা হয়? পলাশির যুদ্ধের মাধ্যমে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়? পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশির যুদ্ধ কি 1757 সালে সংগঠিত হয়। পলাশির যুদ্ধ শুরু হয় কত তারিখে? 1757 সালের 23 জুন। 1757 সালের কি 23 জুন তারিখে শুরু হয়। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় মাত্র কয়েক ঘন্টার এই নাটকীয় যুদ্ধ শেষে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ। 1765 সালে দেওয়ানি লাভের পর ক্লাইভ রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির কাছে এবং শাসনভার নবাবের হাতে রেখে দ্বৈত শাসন প্রবর্তন করেন। 1919 সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশে কি ছিল? দ্বৈত শাসন ছিল। 1919 সালের আইনে প্রদেশগুলোতে মন্ত্রীদের হাতে কিছু কম গুরুত্বপূর্ণ বিভাগ দেওয়া হলেও আসল ক্ষমতা গভর্নরদের হাতেই রাখা হয়েছিল। বেঙ্গল প্যাক্টের সাথে কোন নেতার নাম জড়িয়ে আছে? বেঙ্গল প্যাক্টের সাথে জড়িয়ে আছে কার নাম? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম। হিন্দু মুসলিম সম্প্রীতি ও রাজনৈতিক ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস এই চুক্তিটি কি তৈরি করেছিলেন। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট কত সালে? 1923 সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। 1923 সালে বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে সরকারি চাকরি ও রাজনৈতিক প্রতিনিধিত্বে সমতা আনার উদ্দেশ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 1965 সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়? কয়টি? 2টি প্রদেশ সৃষ্টি করা হয়। 1935 সালের আইনে সিন্ধু প্রদেশ বোম্বে থেকে পৃথক করে এবং উড়িষ্যা বিহার থেকে পৃথক করে এই 2টি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? শাহ সুজা। 1651 সালে মুঘল সুবেদার শাহ সুজা মাত্র বার্ষিক 3000 টাকার বিনিময়ে কোম্পানিকে বাংলায় শুল্কমুক্ত বাণিজ্যের ফরমান দিয়েছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় 1793 সালে।
এই ব্যবস্থার মূল কথা ছিল ভূমির রাজস্ব নির্দিষ্ট রাখা, যার ফলে সূর্যাস্ত আইনের জন্ম হয়েছিল। ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে কোম্পানিকে সরিয়ে রানীর প্রত্যক্ষ শাসন চালু করা হয়। অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন অবিভক্ত ভারতের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল, যার 1947 সালের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান ও ভারত ভাগ করা হয়। কত সালে ভারতে কোম্পানি শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনের সূচনা হয়? কত সালে? 1858 সালে। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা করা হয়। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলে নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ গঠনের প্রথম উদ্দেশ্য কি ছিল? প্রথম উদ্দেশ্য ছিল কি শক্তিশালী বিরোধী দল গঠন করা। তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একদলীয় শাসনের বিরুদ্ধে 1949 সালে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক মঞ্চ তৈরি করার উদ্দেশ্যে এটি গঠিত হয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। 1939 সালের দিকে জিন্নাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে ভারতে হিন্দু ও মুসলিম দুটি আলাদা ধর্মীয় সমাজ নয়, বরং ভিন্ন জাতি। ভারতে মাত্র দুটি জাতি বাস করে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর। দ্বিজাতি তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে জিন্নাহ স্পষ্ট করে বলেছিলেন যে হিন্দু ও মুসলমানরা পৃথক দুটি জাতিসত্তার অধিকারী। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে? কোন সালে? 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয়। ব্রিটিশ সরকারের পাঠানো 3 সদস্যের ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন 1946 সালের 16 মে ভারতে ক্ষমতা হস্তান্তরের এই পরিকল্পনা প্রকাশ করে। 1946 সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলায় মন্ত্রিসভা গঠিত হয়? কার নেতৃত্বে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। 1946 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের জয়ের পর সোহরাওয়ার্দীর নেতৃত্বে বাংলায় মুসলিম লীগ মন্ত্রিসভা গঠিত হয়। ভারতীয় ইউনিয়ন, প্রাদেশিক গ্রুপ, সর্বভারতীয় গণপরিষদ গঠন ইত্যাদি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি কি মন্ত্রী মিশন পরিকল্পনার সাথে সম্পর্কিত। এই পরিকল্পনায় সমগ্র ভারতকে ক, খ ও গ এই 3টি গ্রুপে ভাগ করে এক শিথিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ইউনিয়নের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন ছিলেন? 3 জন সদস্য সংখ্যা ছিলেন। বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন? পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন কে? অ্যান্ড্রু ফ্রেজার। স্যার অ্যান্ড্রু ফ্রেজার 1903 থেকে 1908 সাল পর্যন্ত তৎকালীন পুরো বাংলা প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল হচ্ছে কি যে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। বঙ্গভঙ্গের প্রধান কারণ কি ছিল? প্রশাসনিক কারণ। সরকারি নথিতে বলা হয়েছিল যে বিশাল আয়তনের বাংলা প্রদেশকে একা একজন গভর্নরের পক্ষে শাসন করা কঠিন, তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হচ্ছে। পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কোনটি? পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কি? ঢাকা। 1905 সালে গঠিত নতুন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তীব্র স্বদেশী আন্দোলন ও হিন্দু সমাজের বিরোধিতার মুখে 1911 সালের 5 ডিসেম্বর দিল্লি দরবারে সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। নবাব স্যার সলিমুল্লাহর অন্যতম রাজনৈতিক অবদান হলো হচ্ছে কি বঙ্গভঙ্গ।
পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়নের কথা চিন্তা করে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশ শাসনামলে আসামে বাঙালিদের বিরুদ্ধে সরকারের বৈষম্যমূলক নীতির প্রকাশ কোনটি সেটি হচ্ছে কি যে লাইন প্রথা। আসামে নতুন করে বসতি স্থাপনকারী বাঙালি মুসলিম কৃষকদের এলাকা নির্দিষ্ট করে লাইন টেনে দেওয়া হতো, যা তাদের স্বাধীন যাতায়াত ও জমি কেনার ওপর বিধিনিষেধ ছিল। 1905 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের রাজধানীর নাম কি ছিল? ঢাকা। ঢাকাকে রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের। 1905 সালে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় কোন প্রদেশ? পশ্চিম বাংলা প্রদেশ গঠিত হয়। 1905 সালে বিভাজনের পূর্ব বাংলাকে আলাদা করে আসামের সাথে যুক্ত করা হয়, আর অবশিষ্টাংশকে পশ্চিম বাংলা বলা হতো। সেটা নিয়ে কি সেই পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ। 1905 সালের বঙ্গভঙ্গের অন্যতম ফল হচ্ছে কি? ফল হচ্ছে ভাগ করো শাসন। এই সিদ্ধান্তের ফলে হিন্দু ও মুসলিমদের সামাজিক ও রাজনৈতিক স্বার্থ আলাদা হয়ে যায় এবং উভয় সম্প্রদায়ের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি হয়। নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য? কোনটা? সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় শাসন প্রবর্তন। এই আইনে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব রাখা হয়েছিল, যেখানে প্রদেশ ও দেশীয় রাজ্যগুলো যুক্ত থাকবে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে কি যে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া প্রাদেশিক মন্ত্রীদের হাতে আইনসভার কাছে দায়বদ্ধ থেকে শাসনের স্বাধীন ক্ষমতা প্রদান করা হলেই হচ্ছে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন। কোন সালের আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়? 1935 সালের আইনের মাধ্যমে। 1935 সালের ভারত শাসন আইনের ধারা অনুযায়ী 1937 সালে বার্মাকে, বর্তমান মিয়ানমারকে ব্রিটিশ ভারত থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা করা হয়। 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? 2টা প্রদেশ সৃষ্টি হয়। একটা হচ্ছে কি সিন্ধু, আর একটা হচ্ছে কি উড়িষ্যা। ভারত সচিব পদ বিলুপ্ত হয় কত সালে? 1947 সালে ভারত সচিব পদটা বিলুপ্ত করা হয়। 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের মাধ্যমে ব্রিটিশদের ভারতের উপর থেকে নিয়ন্ত্রণ শেষ হয় এবং ভারত সচিব পদ বিলুপ্ত করা হয়। 1947 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে? ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কোন আইন দ্বারা পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? কোন আইন দ্বারা? সেটি হচ্ছে কি 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা। এই আইনের ভিত্তিতেই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো এই ছিল পৌরনীতির দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায়গুলো আসছে এবং সবগুলো অধ্যায় একসাথে ওয়ান শট এমসিকিউ ক্লাসও আসবে। ধন্যবাদ সকলকে।